হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভীষণ ভালো আছো। আমিও মা কালীর দয়ায় এবং তোমাদের সকলের ভালোবাসায় খুব খুব ভালো আছি। আর আজ হলো মঙ্গলবার, আর এখন সকাল 9:30 বাজে। এতটা যখন বেলা হয়েছে, তার মানে আমার সকালের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। বর খেয়ে অফিসেও চলে গেছে। আর এদিকে দেখো, আমি চলে এসেছি বাগানে। আজ না গাছ থেকে কিছু আম পাড়াবো। আসলে বর প্রতি বছর না ননদের বাড়ি, তারপর কিছু কিছু বাড়িতে না একটু আম পাঠায়। তো সেই আম পাঠাবো বলে বিশুকে ও সকালেই খবর দিয়েছিল যে বেলার দিকে এসে কিছু আম পেড়ে দিয়ে যাস। তো বিশু চলে এসেছে তার আশেপাশের একটা ছেলেকে নিয়ে, যারা আর কি আম পাড়তে পারে তাদেরকে নিয়েও চলে এসেছে। আর এই যে বিশুকে তোমরা আমার আগের ব্লগে অনেক দেখেছো, 2-3 বার দেখেছো। বিশু কাঠের কাজ করে, ও খুব ভালো কাঠের মিস্ত্রি। আর তাছাড়া না ও ভীষণ ভালো ছেলে, খুব ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে আসে। আর আমাদের যখন প্রতি বছর আম পাড়ার দরকার হয় তখন আমরা বিশুকেই খবর দিই। কমপ্লিট হলো জানো তো আম পাড়া। আর আমতলায় যা গরম না, মানে বিভৎস গরম, অবস্থা ঘেমে টেমে একদম অবস্থা খারাপ। আর দেখো কতগুলো আম পেরেছি। তবে বিশু আমার সঙ্গে প্রচুর আম কুড়িয়ে দিয়েছে, নইলে এতগুলো আম না আমার পক্ষে একার পক্ষে আর কি কুড়োনো সম্ভব ছিল না। আর আজকে না শরীরটা বেশি ভাল লাগছে না, একদমই মানে খারাপ লাগছে, ম্যাশ করছে গা হাত পা, কেমন যেন একটা আনইজি লাগছে। তো কিছু করার ছিল না, বর আবার কোথায় কোথায় 2-1 জায়গায় পাঠাবে আম পাড়িয়ে রাখতে বলেছিল, তাই জন্য আমটা পাড়ানো। দাঁড়াও দেখাই তোমাদেরকে। এই যে এই 1 ব্যাগ, আর এই যে এই 2 ব্যাগ আম পাড়া হয়েছে। আবার 1 সপ্তাহ পরে কিছু আম পাড়াবো, কারণ জামাই ষষ্ঠীতে যাওয়ার ইচ্ছা আছে, তারপর মেয়ের বাড়িতেও যাওয়ার ইচ্ছা আছে আগের দিন। তো সকল মিলিয়ে তখন আবার কিছু আম লাগবে, কারণ মেয়ের বাড়িতে তো কটা আম দিতেই হবে, আর বাড়িতেও কটা নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। জানি না কতটুকু টানতে পারবো, কারণ বাইরে তো আমি একদম লাগেজ টানতে পারি না, আর বর তো পারেই না। ওই 10-12টা করেই ওদের জন্য নিয়ে যেতে হবে আর কি। তো ইচ্ছা আছে তখন আবার কটা আম পাড়ার, দেখা যাক। আর আপাতত এই 2 ব্যাগই পাড়া হলো। এখন 10:30 বেজে গেছে, এবারে টিফিনটা খেয়ে নিই। আজকে টিফিনে করেছিলাম ঝাল সুজি, আর ওটা বর নিয়ে গেছে টিফিনে। আর ছাতু খেয়ে গেছে, ছাতু শসা টসা দিয়ে ওরা 1 বাটি শরবতের মতো বানিয়ে ওটা খেয়ে গেছে, টক দই। ঝাল সুজিটা দেবে ভালো লাগে, এমনি মিষ্টি সুজিতে কখনো সখনো অম্বল হয়, কিন্তু ঝাল সুজিতে একদম সেটা হয় না। আমার তো বেশ লাগে। হ্যাঁ, তো তুই চলেই যাচ্ছিস। ফুল দিদি আসুক, তোর বিরিয়ানি পাওনা আছে। বিরিয়ানি আসবে, আসলে পরে বিরিয়ানি বানাবো না। ওই ব্যাগ কি করতে এনেছিলি? ও যা বেরো, আমি গেটটা লাগিয়ে দিচ্ছি। এখন কি বাড়িতে যাবি? ঠিক আছে। বোনের ছেলে এসেছিল আম নিতে। আসলে আমি যখন আম পাড়ছিলাম তখন বোনকে ফোন করেছিলাম যে ছেলেকে পাঠাতো, কটা আম নিয়ে যাবে আর আমার সাথে কটা আমও কুড়োবে। ও এসেছে, দেখো আমার আম পেড়ে ঘরে সব কিছু কুড়িয়ে টুড়িয়ে ঘরে তুলে আমার ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে। মানে আম পেড়ে গুছানোর 1 ঘন্টা পরেও এসেছে। এবারে আমি চলে এসেছি উপরটা পরিষ্কার করতে। আর ব্যালকনিটার অবস্থা দেখেছো? ঝড়ের পর থেকে জানো তো আমার না সেইভাবে ব্যালকনি পরিষ্কার করাই হয়নি, আসলে সময়ই পাইনি। তবে একদিন এসে, মানে ঝড়ের পর দিন সকালে এসে না গাছগুলোর নিচে টবগুলো সব তো ফেলে দিয়েছিল, একটা টব তো ফাটিয়েও দিয়েছে। সেই টবগুলো না সোজা করে আবার বসিয়ে টসিয়ে দিয়ে গেছি। তবে ধোয়া মোছা না একদম করতে পারিনি, সময়ই পাইনি জানো তো। আজকে এসেছি ব্যালকনিটাকে ভালো করে পরিষ্কার করতে। যা অবস্থা না ব্যালকনিটার, আর যা বেরোলো না, মানে বলে বোঝানোর মতো না। ফাইনালি আমি ব্যালকনিটাকে পরিষ্কার করতে পারলাম। কটা দিন জানো তো গায়ের মধ্যে কীরকম যেন একটা লাগছিল যে কী অবস্থায় পড়ে আছে ব্যালকনিটা, কিন্তু একদম না সময় করে উঠতে পারছিলাম না। সব কিছু পরিষ্কার হয়ে গেল, ব্যালকনিটা না এই অবস্থায় পড়েছিল। এখন দেখো পুরো ধুয়ে মুছে পরিষ্কার করেছি। আর এরকম পরিষ্কার দেখতে বা রাখতে কত ভাল লাগে না, কিন্তু কী করবো বলো, একদিন না এরকম হয়ে যায়। সব দিকটা সামলাতে গিয়ে তখন কখনো কখনো এক দিন একটুখানি এরকমভাবে অগোছালো হয়ে পড়েই থাকে। আমার ব্যালকনি তো খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, এবারে উপরতলাটা পরিষ্কার করব। তোমরা তো জানোই যে আমি মাঝে মাঝেই পার্ট বাই পার্ট ভাগ করে করে কাজ করি। কখনো দোতলাটা পরিষ্কার করি, কখনো সিঁড়িটা খুব গুছিয়ে পরিষ্কার করি, কখনো ছাদ ঝাড় দিই,
বাথরুম টাথরুমগুলো পরিষ্কার করি, রান্নাঘর, নিচতলা, তো সব কিছুই তোমরা জানো যে আমি পার্ট বাই পার্ট ভাগ করে করে কাজ করি। একবারে সমস্ত চাপ নিতে আমার কখনো ভালো লাগে না, আর নোংরা থাকতে তো আমি একদমই পারি না। হ্যাঁ, হয়তো সময়ের অভাবে বা পারছি না, তখন হয়তো হালকা একটু এদিক ওদিক অগোছালো হয়ে যায়, কিন্তু নোংরা আমি একদম থাকতে পারি না। চেষ্টা করি সব সময় ঘর দৌড় এবং নিজেকেও বরকে গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখতে ভালোবাসি, থাকতে ভালোবাসি। তবে হ্যাঁ, আমরা যখন ঘর দৌড়ের কাজ করি বা এই মুহূর্তে দেখো আমি ঘর দৌড় ঝাড়ছি, মুছছি, ব্যালকনি ধুচ্ছি, ঘাম হচ্ছে, এত গরম, তো তখন দেখবে আমরা সকলেই একটু তো অগোছালো হয়ে যাই, তাই না? আর দেখো আমার সোনা মায়ের বেডরুম একদম গুছিয়ে পরিষ্কার করে রেখেছি। আর ওই ঘরটাতে না ওর জিনিসে যেন তো ঠাসা, আলমারিগুলোতে ওর জামা কাপড়ে একদম ভরা রয়েছে। কটা দিনের জন্য যখন এসেছিল তখন আলমারিগুলো ঘেটে ঘেটে সেখান থেকে জামা কাপড় বার করে করে পড়েছিল। ও যাওয়ার পর আমি আবার গুছিয়ে গাছিয়ে রেখেছি, ব্যাস সুন্দর করে গুছানোই রয়েছে। আর এদিকে দেখো আমি কালকে তো সেজে গুজে গেছি, তো তখন আর কি করে গুছাবো। আর বাড়িতে এসেছি তখনও বেশ খানিকটা রাত হয়ে গেছে। তারপর বাড়িতে এসেও তো অনেক কাজ থাকে না, ফ্রেশ হওয়া থাকে, ঘরের টুকটাক কাজ থাকে, বরকে খেতে দেওয়া থাকে, তো এইগুলো জানো তো সেই কালকে থেকে ছড়ানোই রয়েছে। পুরো খাটের একটা পাশ আমার এই সাজের জিনিস একদম ছড়িয়ে ছিটিয়ে ছিল, সবগুলোকে সুন্দর করে গুছিয়ে জাগার জিনিস জাগাতে রেখে দিলাম। এবারে জামা কাপড়গুলো ভাঁজ করছি। আর এদিকে দেখো আমি কারোর সঙ্গে কথা বলছি, কি বলো তো, একদম জানো তো কাউকে ফোন করাই হয় না, একদমই ইচ্ছাকৃত না, জানো তো নিজে এতটাই ব্যস্ত থাকি না সকল কাজে যে আমার না একদম ফোন করাই হয় না। তো আমি আগে থেকেই ভেবেছিলাম যে আজকে না সকলকে ফোন করব। সেই মতো জানো তো বাবাকে ফোন করলাম, বাবার সঙ্গে কথা বললাম, তারপর আমার এক ননদ আছে তার সাথে কথা বললাম, আমার নিজের বড় ননদের সঙ্গে কথা বললাম, আর মেয়ের সঙ্গে তো দিনে 2-3 বার কথা বলি। তো সব মিলিয়ে না আজকে অনেকের সাথেই কথা হলো। আমার পুরো দোতলাটা গুছিয়ে পরিষ্কার হয়ে গেল। এবারে সিঁড়িটা ঝাড় দিলেই হয়ে যাবে। তারপর রান্নাঘরে ঢুকবো, অনেকটা বেলা হয়েছে, রান্না করতে হবে। আর এই যে গুছিয়ে পরিষ্কার করে নিলাম না দোতলাটা, কি বলতো, এখন না 1 সপ্তাহ ঠিক থাকবে। এমনি দিন তো আমি বলি যে 1-2 দিন বাদে বাদে আমার পরিষ্কার করতে হয়, কখনো নিচতলা কখনো উপরতলা, কারণ ভীষণ ধুলো পড়ে। কিন্তু এখন তো বৃষ্টি হচ্ছে, যেমন সেই দিনই মানে পরশুই তো প্রচণ্ড বৃষ্টি হলো, তো এখন তো মাটি ভেজা ভেজা আছে, ধুলো উঠবে না। তো মোটামুটি না এরকম যে ডিপ ক্লিনিং যেটা, সেটা না 1 সপ্তাহ বাদে বাদে করলেই চলবে। এমনিতে রোজ দিন যেরকম বিছানা তোলা, বিছানা টান টান করা, জামা কাপড় গোছানো, ঘরটা ঝাড় দেওয়া, সেগুলো তো রইলই, কিন্তু এই যে ডিপ ক্লিনিং যেটা একদম পরিষ্কার করা গুছিয়ে, সেই জিনিসটা না 1 সপ্তাহ বাদে বাদে করলেই হবে। আমার সকালের মোটামুটি সকল কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকে একটু বেলা হলো, যেহেতু আমপাড়ার ওখানে খানিকটা দেরি হলো, কিন্তু হয়ে গেল সকল কাজ, জানো তো। এবার আমি রান্নাঘরে রান্না করতে চলে এসেছি। আজকেও যথারীতি খুব কম সময়ে মেনু করব। ভাত বসিয়ে দিয়েছি, আর ওদিকে মুগ ডাল সিদ্ধ বসিয়েছি। তার কারণ আজকে করব তিঁতুর ডাল, একটু মানে শুক্তো ডাল। তবে ডালের সঙ্গে ভাজা না এই বেলাতে করব না, বিকেল বেলাতে করব, বরকে করে দেবো। এই বেলাতে না কালকের একটু মাংস রয়ে গেছে, তারপর একটু ডাল রয়ে গেছে, তো সেগুলোও তো আমাকে খেতে হবে। ওইদিকে তো আমার ভাত হয়ে গেছে, আর ভাত আমি উবুড়ও দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ডাল আমার অলমোস্ট রেডি। এবারে এপাশের গ্যাসে আমি মাছ ভাজাটা বসিয়ে দিই। আর আজকে করব বাটা মাছের ঝাল, সর্ষে বাটা দিয়ে। সর্ষে বাটাটা তো আমি আগেই ভিজিয়ে রেখেছি, একটু নুন আর হলুদ দিয়ে। আর এদিকে দেখো ডাল আমার পুরো রেডি হয়ে গেছে। নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। তেঁতুর ডালে জানো তো ঘি না দিলে না সেই স্বাদটা দেখেছি আসেই না। যেই ঘিটা ডালে পড়ে না, ডালের না একটা অন্য মাত্রা স্বাদ এসে যায়।
মাছ ভাজা তো হয়ে গেল, তারপর ওই তেলেই জানো তো আর একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে তাতে কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিলাম। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে দেখো তার মধ্যে একটু টমেটোও দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা সর্ষে পাউডার। জানো তো আমি এই সর্ষে বাটার ঝাল যখন করি না, সবসময় এরকম পেঁয়াজ দিই না। আজ ইচ্ছে করলো যে একটু ফোড়নে পেঁয়াজ দিই। আর এমনিতে আমি না দেখবি একটু শুকনো লঙ্কা ফোড়ন দিই সব কিছু রান্নাতে, চেষ্টা করি আর কি যেটাতে খাটে সেটাতে দেওয়ার। কিন্তু আজকে না আমি এখন দেখছি যে আমি ভুলেই গেছি। আর এদিকে মাছ পুরো রেডি হয়ে গেছে, নামানোর আগে কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম। খুব ভালো হয়েছিল জানো তো, গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগছিল। আর আমাদের এখানে না বাটা মাছটা সত্যিই খুব ভালো পাওয়া যায়। আমার রান্না রেডি হয়ে গেছে, সাথে রান্নাঘরও পরিষ্কার হয়ে গেল। এবার চলো তোমাদেরকে রান্নাগুলো দেখাই। এই দেখো, এখানে লাউ দিয়ে উচ্ছে দিয়ে তিতর ডাল করেছি, এইখানে বাটা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে, আর এইখানে দেখো কালকের 2 পিস চিকেন রয়ে গেছে, যেটা বর ছুঁয়েও দেখবে না, আমি খেয়ে নেবো। আর এখানে কালকের একটু ডালও রয়ে গেছে, এটাও না আমি খেয়ে নেবো। আর এখানে গরম গরম ভাত, বাপরে ছোঁয়াও যাচ্ছে না এত গরম। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর পুরো দেখো রান্নাঘর এই দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি, পুরো একদম গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে স্নানে যাব। আর স্নানে যাওয়ার আগে না দেখছি বাইরেটা না বেশ মেঘ করেছে জানো তো, আর প্রচণ্ড ভ্যাপসা গরম দিয়েছে, মানে মারাত্মকভাবে গরম দিয়েছে, বৃষ্টি হতে পারে। তাই জন্যে না জামা কাপড়গুলো উঠিয়ে নিলাম। আর এদিকে দেখো আমার স্নান করাও হয়ে গেছে, এবার খেতে বসে পড়েছি। অনেকটা বেলাও তো হয়েছে, খিদেও পেয়েছে। আমার জানো তো বাসি মাছ মাংস তারপরের দিন জাল দিয়ে শুকিয়ে খেতে না আরও বেশি ভালো লাগে, কিন্তু আমার বর টাটকাই বেশি খায় না, এইটুকু খায়, বাসি তো ছোবেও না। আর আমি তাছাড়া জোরও করি না কখনো। ডাল তরকারি মাছ মাংস কিছুই বাসি খেতে পছন্দ করে না। আমি ওকে সেরকম না বাসি খেতে কখনো দেখিও নি, আর আমি তাছাড়া ওকে বাসি দিইও না, যেটুকুই যাই দিই রান্না করে টাটকা টাটকা ওকে দিই। অনেক বক বক করলাম জানো তো, এবারে খাবো, খুব খিদে পেয়ে গেছে, এবার খেতে হবে। আর তোমরা তো জানোই যে আমি একটু মেঝেতে বসে খেতে ভালোবাসি, আমার ভালো লাগে মেঝেতে বসে খেতে। এই নয় যে আমি চেয়ার টেবিলে খাই না, তোমরা দেখেছো আমি চেয়ার টেবিলেও বসে খাই, কিন্তু আমার না এই দুপুরবেলার খাবারটা না মেঝেতে বসে সুন্দর করে খেতে বেশি ভাল লাগে। আর দেখো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে কীরকম মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর দেখো কীরকম মুষলধারে বৃষ্টি নেমেছে। তবে এই বৃষ্টি ঠিক আছে জানো তো, যত খুশি বৃষ্টি হোক, ঝড়ের দরকার নেই। বাবা গো সেদিন যা ঝড় উঠেছিল, এমনিতেই তো আমাদের এখানে গাছ একটু কমই, আর তার মধ্যে যদি এরকম ঝড়ে গাছ ফাছ সব পড়ে যায় তাহলে কী করে হবে বলো তো। সেদিন এই রূপনারায়ণপুর অঞ্চলে মানে বড় বড় বেশিরভাগ গাছ সব পড়ে গেছে জানো তো। এবার আমার আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি খুশি থেকো। আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করো, শেয়ার করো, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।